ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়ে গেল। এটা হলো ফিগমা সফটওয়্যার থেকে আমরা ডিজাইন ওয়ার্ডপ্রেসে এলিমেন্টের মাধ্যমে কনভার্ট করব। তো ফিগমার একটা বেসিক ওভারভিউ দিয়ে নিই। ফিগমা এটা একটা সফটওয়্যার, এটার ওয়েব ভার্সনও আছে, আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশন ভার্সনও আছে, যে কোনো একটা ইউজ করা যায়। তো এটা মূলত ডিজাইনের একটা টুল, ইউআই ডিজাইন, মানে ওয়েবসাইট বা সফটওয়্যার কিংবা অ্যাপস এগুলার ইউআই মানে গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে কীরকম হবে এইটা হলো এখানে ডিজাইন করা হয়। এরপরে ডিজাইন করার পরে এই ডিজাইনটা ডেভেলপারদেরকে দেওয়া হয়। ডেভেলপাররা দেখে দেখে এটা হুবহু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে, ওয়ার্ডপ্রেস হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক। তো আমরা এরকম একটা ডিজাইন আমরা এখানে ফিগমাতে করা আছে, এটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো এখানে আহ, আমাদের ডিটেলস ডিজাইনের কিছু শেখার নাই, আমরা জাস্ট এখানে দেখে দেখে এলিমেন্টগুলো কেমনে ডাউনলোড করব, সাপোজ ইমেজ কেমনে ডাউনলোড করব, এগুলো শেপ আইকন এগুলো কেমনে আমরা ডাউনলোড করে নিব, এরপরে টেক্সটের সাইজ কত দেওয়া আছে, কালার কি, তারপরে এই মাঝখানে স্পেসিং এগুলো আমরা কেমনে মাপবো, এই জিনিসগুলো হলো আমরা এখান থেকে শিখব। এখন মূলত বিষয় হলো যে আমাদের এখানে ডিটেলসে ফিগমার লেআউট ডিজাইনের কিছু নাই, জাস্ট হলো এখানে ফিগমা ফাইলটা কেমনে ব্যবহার করতে হয় এই জিনিসটা শিখলেই হবে। তো ফার্স্টে পুরো ডিজাইনটা আমরা দেখে নিই। এখানে একটা হিরো সেকশনের মধ্যে নেভিগেশন আছে, এরপরে একটা নর্মাল ব্যানার আছে, তারপরে সার্ভিসের একটা সেকশন আছে, পোর্টফোলিও সেকশন বলা যায় এটা, লেটেস্ট ওয়ার্ক যেগুলো করছে সেগুলো পোর্টফোলিও আছে, এরপরে দুইটা আছে সেকশন আছে। ডিজাইন খুব একটা কঠিন না, টেস্টিমোনিয়াল সেকশন আছে। এখানে এটা অ্যাকর্ডিয়ন, এলিমেন্টারি অ্যাকর্ডিয়ন দিয়ে করা যাবে। এগুলো তো সিম্পল, আর জাস্ট ইমেজ আর ফুটার। আচ্ছা, এখন ডিজাইন শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করা লাগবে। এই ওয়েবসাইটের ব্র্যান্ডিং লেআউট বা ব্র্যান্ডিং কালার কি আছে এটা দেখতে হবে। এখানে ওয়েবসাইটটার ব্র্যান্ডিং কালার হলো দুইটা, একটা হলো এই যে হলুদ কালার, আর একটা হলো এই যে ডার্ক কালো কালার। এই দুইটা হলো বলা যায় এটা প্রাইমারি কালার, এটা সেকেন্ডারি কালার হিসেবে সেট করা যায়। এখন সাদা কালো, সাদা তো নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটে থাকেই, সাদা আর কালো। এখান থেকে আমরা নিব হলো এই দুইটা এক ব্র্যান্ডিং কালার নিব। ব্র্যান্ডিং কালার বলতে এই লোগোর কালার আর একটা ডার্ক কালার বা যে কোনো অন্য ধরনের যে কালার থাকে এটা। আর এগুলো টেক্সটের কালার তো আলাদা, এখানে হুবহু কালো নাই, এটা একটু আলাদা কালার আছে, এই যে এখানে গেলেই দেখা যাবে, এই যে টেক্সটের কালার এটা। এখানে আনলিঙ্ক করলে কালার কোড শো করবে। এটা হলো টেক্সটের কালার, আর এটা হলো ছোট টেক্সট যেগুলো আছে এগুলোর কালার। এটাও যদি আনলিঙ্ক করি এখানে কালার দিচ্ছে দেখাচ্ছে, আর কালারের পার্সেন্টেজটা এই যে 64। তো এগুলো কেমনে নেওয়া লাগলো দেখে, তার মানে বেসিক জিনিসের মধ্যে প্রথমত আমরা কালারটা চুজ করলাম যে আমাদের ওয়েবসাইটে কি কি কালার থাকবে। আমাদের ওয়েবসাইটে এই দুইটা কালার থাকবে, আর টেক্সটের জন্য দুইটা, মোট চারটা কালার। এরপরে আর সাদা কালার তো এটা ডিফল্ট ভাবে থাকে। আর এই যে লাইট যে কালার আছে ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা নর্মালি বসাইতে পারি, বা এটা আলাদা একটা কালার হিসেবে ধরতে পারি, 5 নাম্বার কালার হিসেবে। এটা গেল কালারিং এর বিষয়। আর একটা বিষয় যেটা দেখতে হবে সেটা হলো এই ওয়েবসাইট যে ডিজাইন হয়েছে, ওয়েবসাইটটার কন্টেইনারের উইথ কত, মানে টেক্সট বা এই এলিমেন্ট যে আছে এই এলিমেন্ট কত পিক্সেলের মধ্যে আছে এইটা আমাদের ম্যাপে বের করতে হবে। সাপোজ এখান থেকে এখানে উইথ এতটুকুর উইথ কত, এটাকে বলা হলো কন্টেইনারের উইথ। বা এই লোগো থেকে এই কল টু অ্যাকশন পর্যন্ত এই ফুল সেকশনের উইথ কত, দেখেন এখানে 1170 দেখাচ্ছে, মানে এই ওয়েবসাইটের কন্টেইনার উইথ হলো 1170 পিক্সেল। এটা আমরা বের করে নিলাম। কালার গেল, কন্টেইনার উইথ গেল। এখন আরেক 3 নাম্বার জিনিস যেটা দেখবো সেটা হলো এই ওয়েবসাইটে কি কি ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে। এই যে লেখা আছে এই লেখার ফন্ট কি এটা একটু দেখা লাগবে। এখানে ডান পাশে যদি আসি ফন্ট, আচ্ছা এটা আনলিঙ্ক করে নিই তাহলে দেখাবে।
ডাইনামিক ভাবে সেট করা আছে, তো এখানে যখন দেখাবে তখন এই যে আনলিঙ্ক বাটনে ক্লিক করে দেখে নেওয়া লাগবে। এখানে হোভার করলে এই যে আনলিঙ্কের অপশন আছে, এখানে ক্লিক করবো তাহলে দেখাবে যে ইপি লিওগি। আচ্ছা যাই হোক, এটা মিনিং কি হবে এটা জানা নাই। এই ফন্ট, এটা হলো ফন্ট ফ্যামিলির নাম। এটা কপি করে আমরা এলিমেন্টরে দেখবো যে এই ফন্ট ফ্যামিলি আছে কিনা, যদি থাকে তাহলে ইউজ করলাম, যদি না থাকে তাহলে ওটা ডাউনলোড করে কেমনি ইউজ করা লাগে সেটাও দেখাবো পরে। তাহলে বুঝলাম যে আমাদের এই একটা ফন্ট আছে এখানে, হ্যাঁ এই একটা ফন্টই এই ছোট বড় তারপরে ডেসক্রিপশন মোটামুটি সব জায়গাতেই আছে একটা ফন্টই। হ্যাঁ আর তেমন কিছু নাই। তাহলে কয়টা জিনিস, প্রথমত ব্র্যান্ডিং কালার, তারপরে কন্টেইনার উইথ, 3 নম্বরে হলো ফন্ট ফ্যামিলি কি আছে। এই 3টা জিনিস হলো বেসিকভাবে আমাদের দেখে নেওয়া লাগবে। এরপরে ফন্টের উইথ, কোন জায়গায় ফন্টের উইথ কত আছে এগুলো আমরা এখানে যেটা আছে এটা ডিজাইন করার সময় আমরা সরাসরি বসাই নিব। তো এখন এলিমেন্টর আমি যাই, যার পর আমাদের এই ফিগমার লেআউট কালার এগুলো অনুযায়ী বেসিক কিছু কাজ সেট আপ করা লাগবে গ্লোবাল উইজেট হিসাবে। সাপোজ একটা নতুন পেজ নিলাম, নাম দিই পার্সোনা পোর্টফোলিও, পাবলিশ। আচ্ছা এই ওয়েবসাইটের মধ্যে মানে এই ওয়ার্ডপ্রেসের যে সাইট আমরা বানাইছি এটার মধ্যে আরো পেজ আছে, তো এর কারণে আমরা এই ডিজাইনটা ক্যানভাস লেআউটে করবো, হেডার ফুটার একটা পেজের মধ্যেই থাকবে। আচ্ছা এখন আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম, ওকে ফিগমাতে একটু যাই। আচ্ছা আমি ফিগমার যে ইয়েটা ওটা একটু ডাউনলোড করে নিই, ফিগমা ডেস্কটপের যে ভার্সন এটা একটু ডাউনলোড করে নেই। ক্রোমের উপরে বেশি লোড পড়লে আবার ক্র্যাশ করে। এটা এই যে ফিগমা ডাউনলোডস, এই লিঙ্কে আসার পরে ডেস্কটপ অ্যাপস, অ্যাপস ফর উইন্ডোজ, এটাতে যায় উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল, এটা ডাউনলোড হোক আমরা এদিকে কাজ শুরু করি। তো আমরা এটাতে যেহেতু এক পেজের মধ্যেই সব করব, এই ক্ষেত্রে আমরা আচ্ছা ক্যানভাস লেআউটটা সেট করে নেব। সেটিংসে আসলাম, পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস। আচ্ছা এখন এটা ব্ল্যাঙ্ক পেজ হলো। তো আমরা যে জিনিসগুলো দেখলাম, প্রথম কিছু জিনিস আমাদের ডাইনামিকভাবে সেট করে নিতে হবে। এই যে ব্র্যান্ডিং কালার, ব্র্যান্ডিং কালারটা আমরা নেই এখানে, যদি সাপোজ এটা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে কালার এখানে শো করতেছে, ডাবল ক্লিক করে কালারটা কপি করলাম, করার পরে এই সাইড সেটিংসে আসবো। এটা আমরা জানি আগেও শিখছি, গ্লোবাল কালার, এখানে অলরেডি কালার আছে, আমরা এগুলো এরকমই রাখবো, এগুলোতে হাত দিব না, নতুন করে কালার নিব, অ্যাড নিউ, এখানে কালারটা দিয়ে দিলাম। এই কালারটা মনে রাখার জন্য আমরা পার্সোনাল পোর্টফোলিওর একটা সংক্ষেপ আকারে পিপি দিলাম, এরপরে হ্যাশ দিয়ে কালারের নাম দিলাম, সাপোজ আপাতত মনে রাখার জন্য অরেঞ্জ দিলাম, যাতে পিপি দিয়ে সার্চ দিলে এই কালারগুলো চলে আসে। এরপরে সেকেন্ডারি যে কালার সেটা, এটা এই ব্যাকগ্রাউন্ড এটা ধরলাম, ধরার পরে এখান থেকে কালারটা কপি করলাম, করে এখানে আবার অ্যাড নিউ, ডার্ক ব্লু, এই কালার কোড বসাই দিলাম। এরপরে কালারের নাম অ্যাকুরেট হওয়া লাগবে এরকম না, আমি যাতে বুঝতে পারি সেই হিসেবে। এরপরে লেখার হেডিং এর কালারটা কপি করলাম, এরপরে পিপি টাইটেল, এরপরে এই ডেসক্রিপশন। আচ্ছা এটাতে একটা কাজ আছে, এখানে এই হেক্স কোডটা চেঞ্জ হয় না, এটা হলো একটা সমস্যা এটার।
তো এই পার্সেন্টেজটা বসানোটা একটু ঝামেলা। এইটাকে কপি করি, করার পরে আমি এই পর্যন্ত আছে না ট্রান্সপারেন্সি, এলিমেন্টারে নর্মালি ম্যানুয়ালি এইভাবে ট্রান্সপারেন্সি এতখানি কমে দেওয়া লাগে। কপি করলাম কালার, পিপি ডেসক্রিপশন নাম দিলাম, এবারে কালার কোড দিয়ে এই ট্রান্সপারেন্সিটা এতখানি করে দিলাম। আর একটা কালার আছে 5 নাম্বার, এটা হলো যে ব্যাকগ্রাউন্ডের লাইট একটা কালার আছে, এই কালারটাও নেই, কপি। আচ্ছা, এরপরে এই অ্যাড নিউ পিপি লাইট বিজি বা ড্যাশ বিজি নাম দিলাম, এরপরে পেস্ট। আচ্ছা, গেল, সেভ চেঞ্জ। আচ্ছা, কালার নতুন নতুন ভাবে ডাইনামিক এইভাবে কালার অ্যাড করলে সমস্যা নাই, কিন্তু এই যে ফন্ট অ্যাড করতে যায় একটু ঝামেলা আছে। এখানে অ্যাড স্টাইলে যায়, যদি নতুন ফন্টের স্টাইলে অ্যাড করি, দেখি ফন্ট ফ্যামিলিটা পাওয়া যায় কিনা। এটা ধরলাম, কপি, আচ্ছা এটার নাম দিই পিপি টাইটেল, টাইটেলের জন্য ফন্ট ফ্যামিলিটা দিলাম। হ্যাঁ, এই ফন্ট ফ্যামিলি এলিমেন্টরা আছে। তো টাইটেলের ফন্টের সাইজটা একটু দেখে আসি কি ব্যাপার। আচ্ছা, ফন্টের সাইজ আছে হলো 72 পিক্সেল, লাইন হাইট 80। এই যে এখানে দেখেই বুঝতে হবে, এটা ফ্রি ভার্সনে মোটামুটি এই জিনিসগুলো দেখা যায়। প্রো ভার্সনে সুবিধা হলো এখানে একটা অপশন আছে ডেভেলপার মোড, এটা ইনেবল করলে এটাতে ডিরেক্ট সিএসএস গুলো এভাবে দেখা যাবে, এটা হলো সুবিধা প্রো ভার্সনের। আর ফ্রি ভার্সনে এই সিএসএস কোডটা দেখা যাবে না, এইটুকু হলো পার্থক্য। আর কিছু ডিজাইনের লিমিটেশন আছে, মানে কয়েকটা ডিজাইন মনে হয় একসাথে ইউজ করা যায়। নতুন নতুন ডিজাইন ইউজ করতে গেলে একটা আগের ডিজাইন ডিলিট করে নতুন একটা ফিগমা ফাইলে ডিজাইন করা যায়। তাহলে আপাতত বেসিক আমরা ফ্রি যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে ফন্ট ফ্যামিলি, এখানে ফন্টের উইথ এটা এক্সট্রা বোল্ড মানে 900 বলা যায় বা 800, আর ফন্টের সাইজ হলো 72 পিক্সেল। এরপরে এটা হলো লাইন হাইট 80, 80 লাইন হাইট মানে ওই ফন্টের যেহেতু 10 পিক্সেল 8 পিক্সেল বেশি, সেই হিসেবে 1.2 EM হইতে পারে, 2 বা 3 EM এটা বলা যায়। আর এটা হলো লেটার স্পেসিং, মানে এই যে একটা লেখার পর আর একটা লেখার মাঝখানে যে গ্যাপ, এটা 2 পিক্সেল মাইনাস করে দেওয়া আছে। এটা যদি 0 করি তাহলে নর্মাল ভাবে শো করবে, 2 পিক্সেল থাকলো। তো তাহলে আমরা এই টাইটেলের ফন্ট সাইজটা এখান থেকে দিয়ে দিই 72 পিক্সেল, উইথ হলো এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড মানে 800। আর আরেকটা কি দেখলাম, লাইন হাইট হলো 72 পিক্সেল, লাইন হাইট সরি লাইন হাইট 72 না, লাইন হাইট 80। তাহলে 80 বলতে আমরা 1.2 EM দিলাম, কারণ 80 যদি পিক্সেল এখানে বসাই দিই, মোবাইলে দেওয়া 80 পিক্সেল পাবে ডিরেক্ট, তখন মোবাইলে দেওয়া প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা হবে ফন্টের সেট করা হবে, এই জন্য EM দিলাম। মানে EM দিলে মোবাইলেও সমানুপাতিক আকারে আর কি চেঞ্জ হয়, 1.2 কিংবা 1.1 হইতে পারে। এটাই যে এখানে গেলে ডেভেলপার মোডে গেলে আর কি বোঝা যাবে। এটা যদি ইনেবল করি তাহলে এখানে 1.1, এই যে 1.1 ঠিক আছে, আইডিয়া ঠিক আছে। তারপর এটা কত আছে, এটা 32 মানে 2 দেওয়া আছে, এটা লাইন হাইট একটু বেশি। ডেভেলপার মোড যদি অফ করি তাহলে বোঝা যাবে। এই যে লেখার টেক্সটটা আনলিঙ্ক করে নেওয়া লাগবে, তাহলে সব দেখা যাবে। 16 আর 32 তার মানে ডবল না, তার মানে 2 EM, 16 16 32। আচ্ছা, তাহলে এটা হেডিং গেল। এটা কেন সেট করতেছে, এটা সেট করতে টাইম লাগবে, কিন্তু যখন ডিজাইন করতে যাব তখন বারবার আর এই সাইজগুলো দেওয়া লাগবে না, অটোমেটিক পাওয়া যাবে।
এরপরে পিপি টাইটেল গেল, পিপি ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনের ইয়েতে গেলাম, ফন্ট ফ্যামিলি, এটা ডেসক্রিপশনের ফন্ট সাইজ 16, লাইন হাইট 2em, 16 লাইন হাইট 2। আচ্ছা, এখান থেকে ডেস্কটপের জন্য সেট করা যায়, আবার মোবাইলের জন্য সেট করার অপশন আছে। এটা যদি ডেস্কটপে 16 হয়, মোবাইলে 16 রাখা যাইতে পারে, কিংবা এখানে ক্লিক করলে মোবাইল ট্যাবলেট সব শো করতেছে। মোবাইলে দিয়ে ট্যাবলেট আপাতত স্কিপ করলাম, মোবাইলের জন্য সাপোজ 15 পিক্সেল রাখলাম। সেমভাবে এই টাইটেলটাও মোবাইলের জন্য, এটা আগে ছিল হলো 70 কিংবা 72, মোবাইলের জন্য 33 করা যায়। হ্যাঁ, এখন লাইন হাইট অটোমেটিক ঠিক হয়ে গেছে। এখানে এডিটে গেলে মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য তাহলে সেট করা যায়। ট্যাবলেটের জন্য আমি দিতে পারি 50 পিক্সেল, আর ওইটা ট্যাবলেটে 16 থাকুক, সমস্যা নেই। তাহলে টাইটেল আর ডেসক্রিপশন এই দুইটা আমরা সাইট সেটিংস থেকে গ্লোবাল ফন্টের মধ্যে সেট করে দিলাম, যাতে এই দুইটা নিয়ে আসলে ডাইনামিকভাবে এই স্টাইলগুলো পাওয়া যায়, আমাদের বারবার কাজ না করতে হয়। এটা ক্লোজ করে দিলাম, সেভ অ্যান্ড লেভ।